হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, দেশ বিদেশ সকল জায়গার বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। কি রান্না করছি তা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করলাম না, রান্না করতে করতে সব কিছু দেখিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পাঁপড় ভেজে নেব। পাঁচটা পাঁপড় ভেজে নিয়েছি। এখন আলু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন সয়াবিন ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা আর জিরে দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন হিং দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি বেসিক কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলি দিয়ে দেব। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সবজিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আমি সকালে রুটি খাওয়ার জন্য এই সবজিটা তৈরি করছি। একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আলু সয়াবিন ভাজাগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য গরম জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর সামান্য চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং সবজিগুলিও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা একটু বেশি করে দেবে আর একটু পরে দেবে। দিলে আদা বাটার ফ্লেভারটা ভালো থাকবে, খেতে ভালো লাগবে। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম।
বন্ধুরা, পাঁপড়গুলি হাতে আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন পাঁপড়গুলি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, দেখো তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। যদি তোমরা আমার রান্না পছন্দ করো তাহলে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। রুটি পরোটার সঙ্গে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আমি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।